নমস্কার, রয় কম্পিউটার সার্ভিসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আমরা উইন্ডোজ 7 32 বিট অ্যান্ড 64 বিট কীভাবে ইনস্টল করব তারই একটা ভিডিও আমি আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করছি। তো ভিডিওটা অবশ্যই দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা প্রথমে উইন্ডোজ 7 ইনস্টল করার জন্য আমরা প্রথমে একটা সানডিস্কের পেন ড্রাইভ নিয়েছি, যে সানডিস্কের পেন ড্রাইভ, ঠিক আছে, যে সানডিস্কের পেন ড্রাইভ। তো এবার আমরা পেন ড্রাইভটা আমার কম্পিউটার ইউএসবিতে ঢুকিয়ে দেবো। দেওয়ার পরে আমরা মেশিনটা এখন রিস্টার্ট মারবো। তো আমার যেহেতু গিগাবাইটের বোর্ড আছে, তো প্রথমে বায়োস সেটিংটা দেখিয়ে দিই আপনাদেরকে। বায়োস সেটিং করতে গেলে F12 মারবো, F12 মারবো। F12 মারবো, এই যে F12 মারার পরে দেখুন এখানে আমার হার্ড ডিস্কের অপশান দিয়েছে, সানডিস্কের পেন ড্রাইভের অপশান দিয়েছে। তো আমরা সানডিস্কের পেন ড্রাইভ যে 3rd নম্বর অপশান আমরা ডাউন আরো চেপে, কিবোর্ডে ডাউন আরো চেপে 3rd নম্বর অপশানে এন্টার মারবো। সিলেক্ট করে সানডিস্কটা সিলেক্ট করে এন্টার মারবো। এরপরে দেখুন আমরা উইন্ডোজ লোডিং ফাইলের অপশান দিয়েছে। দেখুন এই যে উইন্ডোজ লোডিং ফাইল। স্টার্টিং উইন্ডোজে এবার উইন্ডোজ 7 দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা ল্যাঙ্গুয়েজ যা যা আছে এখানে তাই করব, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইউনাইটেড কিংডম আর ইউএস করব এখানে। এগুলোতে আপনাদের কিছুই করা লাগবে না, অটোমেটিকলি। যদি কেউ বাংলাদেশ থেকে দেখেন ভিডিওটা, তাহলে এখানে এখানে বাংলাদেশ করে দেবেন, ঠিক আছে। এই যে বাংলাদেশ আছে এখানে, বাংলাদেশ, কানাডা, ফ্রান্স, জাপান, ঠিক আছে। তো আমরা এখানে যেহেতু আমরা ইউনাইটেড স্টাডি করবো এটা এখানে, ঠিক আছে। এবার ইংলিশের পরে ইনস্টল নাও এই অপশানে আমরা ক্লিক করব। ইনস্টল নাও অপশানে ক্লিক করব। এবার দেখুন আমার এখানে উইন্ডোজটা, ঠিক আছে। এবার আমার এখানে উইন্ডোজ 7 32 বিট আলটিমেট, প্রফেশনাল, হোম এডুকেশন, ঠিক আছে, সব কিছুই আছে। তো যেহেতু আমরা উইন্ডোজ 7 32 বিট 60, যদি আর একটা কথা বলে দিই, অনেকে 32 বিট যদি করেন তাহলে আপনারা এই উইন্ডোজ 86-এ ক্লিক করবেন। এই যে 86, যেহেতু আমার এটা এই উইন্ডোজ 86-এর উইন্ডোজে, তাহলে লেখা আছে আপনাদের এখানে 32 বিট লেখা থাকবে, ঠিক আছে। তো আমরা উইন্ডোজ 7 আলটিমেট 64 বিট করবো। তার জন্য আমরা এখানে এই অপশানটাতে ক্লিক করবো, ঠিক আছে, উইন্ডোজ 7। এবার নেক্সটে ক্লিক করবো, করার পরে আই অ্যাপসেটে ক্লিক করার পরে নেক্সটের পরে কাস্টম অ্যাডভান্সে এই অপশানে আমরা ক্লিক করবো। করার পরে দেখেন পার্টিশন, আমরা সি ড্রাইভটা আনলোকেটেড স্পেস আছে, এটাকে আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা সি ড্রাইভ, এই যে সি ড্রাইভ পার্টিশনটাকে আগে আমরা ভেঙে নেবো, ডিলিট করে নেবো। ডিলিট করার পরে আনলোকেটেড এই যে 100 MB যে সিস্টেমটা আছে এটাকে আমরা ডিলিট করব। করার পরে দেখেন আনলোকেটেড স্পেস হয়ে গেছে। এইবার আপনারা এখানে, আর যদি আপনারা পুরো ফরম্যাট করতে চান তাহলে এটাকে ডিলিট কিংবা ফরম্যাটও করতে পারেন। যেহেতু আমি করব না, আমি শুধু সি ড্রাইভটা করবো, তার জন্য আমি সি ড্রাইভটা আজকে আপনাদের করে দেখাচ্ছি। এবার আমরা নেক্সট করব। কপিং উইন্ডোজ ফাইল, কপি উইন্ডোজ ফাইল এখন হচ্ছে, এটা 100% কমপ্লিট হবে, এটা একটু সময় লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের যদি হেল্প হয়, যদি মনে হয় যে হেল্প হচ্ছে আমার ভিডিওতে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। কিন্তু আপনাদের একটা শেয়ার, একটা লাইক আমার ভিডিও করতে আরও আশা জাগাবে। তো অবশ্যই দেখুন আমার এখানে উইন্ডোজ ফাইলটা কপি হচ্ছে, তাই এইভাবে এরকম 100% হবে। বন্ধুরা, 11%, 12% হয়ে গেছে, দেখুন 11%, 12% কমপ্লিট, আরও হবে। 16%, 17% হলো, 17%, 18%, এবার রানিং চলছে।
বন্ধুরা এরপরে আমরা দেখাবো উইন্ডোজ টেন 64 বিট অ্যান্ড 32 বিট আমরা কীভাবে ইনস্টল করব। তারই একটা পুরো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো উইথ লাইসেন্স সহ। ঠিক আছে, উইন্ডোজ টেন আমরা সাধারণত যদি ইনস্টল করি ক্র্যাক ভার্সন হয়ে যায়, তো এর পরের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আশা রাখছি। 46% কমপ্লিট হলো, এখনও সময় লাগবে। এটা মোটামুটি আপনার এখনও সময় লাগবে একটুখানি, আমরা দেখি কতদূর প্রোগ্রেস হয়। আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা, ভিডিওটা কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার অবশ্যই আপনি করবেন। ঠিক আছে, এটা আমার কাছে এটা আপনার রিকোয়েস্ট, কারণ এই আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও করতে আরও আমি আগ্রহী হব। প্লিজ একটা লাইক করবেন। আর দেখুন অলরেডি 80% আমরা আগিয়ে গেছি, 80% হয়ে গেছে কপি ফাইল। 100% হলে এটা অটোমেটিকলি রিস্টার্ট হবে মেশিনটা। যখনই রিস্টার্ট হবে তখন আমরা কি করব, পেন ড্রাইভটা খুলে নেব। ঠিক আছে, তো দেখুন 86% হয়েছে। তো রিস্টার্ট যখনই হবে তখন পেন ড্রাইভটা খুলে নেব, কারণ নাহলে আমাদের আবার প্রথম থেকে এই সেট আপটা রানিং হয়ে যাবে। আর এই সেট আপটা প্রথম থেকে রানিং হয়ে গেলে আবার আমাদের এই প্রথম থেকে করতে হবে। তো আমরা এই যখনই 100% হয়ে যাবে তখন পেন ড্রাইভটা অবশ্যই খুলে নেব। আপনারা দেখুন 95% কমপ্লিট, 96% কমপ্লিট হলো, তো 100% হবে এক্ষুনি। আপনারা সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন। 97%। কমপ্লিট। 100% কমপ্লিট হয়ে গেল। দেখুন বন্ধুরা 100% কমপ্লিট হয়ে গেল। ইনস্টলিং আপডেট নিচ্ছে এখন। ইনস্টলিং আপডেটও কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন রিস্টার্ট 9 সেকেন্ড। আপনারা এখানে এটাও করতে পারেন, কিংবা আমি এই ইন্টারমিডিয়েট এই যে কিংবা এই যে রিস্টার্ট নাও করে দিলাম। ঠিক আছে, এবার আমরা বন্ধুরা এই যে পেন ড্রাইভটা খুলে নিলাম, পেন ড্রাইভটা খুলে নিলাম। ঠিক আছে, আবার পেন ড্রাইভটা লাগিয়ে দেবো যখন আমাদের উইন্ডোজটা আবার রানিং হবে, তখন পেন ড্রাইভটা এই যে লাগিয়ে দিলাম। বন্ধুরা তো আমাদের এই যে অলরেডি রানিং হয়েছে, দেখুন ইনস্টলেশন কমপ্লিট হবে। এই যে নতুন এই বারটা পুরো কমপ্লিট হয়ে ইনস্টলেশন পুরো কমপ্লিট হবে, তার জন্য একটু আমাদের সময় দরকার। এই মুহূর্তে যদি আপনারা কেটে যান, এই পেজটাকে যদি কেটে দেন, তাহলে উইন্ডোজটা আবার প্রথম থেকে মারতে হবে। তো আমরা এটা কাটবো না, যেহেতু উইন্ডোজ ইনস্টলেশন করছি। তো আমাদের এখনও একটু টাইম লাগবে। তো বন্ধুরা দেখুন আমাদের আফটার কমপ্লিট হলো। ঠিক আছে, এবার রিস্টার্টিং নেবে কম্পিউটার। দেখুন কম্পিউটারটা এবার রিস্টার্টিং নেবে অটোমেটিক। আমরা আবারও পেন ড্রাইভটা খুলে দেবো, না হলে আবার প্রথম থেকে চালু হবে। স্টার্টিং উইন্ডোজ স্টার্টিং হচ্ছে। এবার স্টার্টিং হওয়ার পরে আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা দেখে নেব কি কি কাজ আছে আমাদের সামনে আসে। Preparing your computer first use. Preparing হচ্ছে সেটআপ। তো এখানে দেখুন ইউজার নেম চেয়েছে, এখানে আমরা ইউজার নেম দিয়ে দেবো RCS, মানে রয় কম্পিউটার সার্ভিস। আপনারা আপনাদের নাম দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। ঠিক আছে,
এবার নেক্সট করব। নেক্সট করার পরে এবার আমরা পাসওয়ার্ড দিতে পারি, ঠিক আছে। পাসওয়ার্ডের জন্য এই অপশন, ঠিক আছে। পাসওয়ার্ড যদি আপনারা না দেন তাহলে নাও দিতে পারেন, আবার পাসওয়ার্ড যদি দিতে হয় তাহলে পাসওয়ার্ডও দিতে পারেন। এবার নেক্সট করব। নেক্সট করার পরে এই যে আস্ক মি লেটার অপশন আছে, আস্ক মি লেটার অপশনটাকে আমরা ক্লিক করব। এবার এখান থেকে আমরা যেহেতু ইন্ডিয়া থেকে করছি, আপনারা বাংলাদেশ থেকে যারা করবেন তারা ইউনাইটেড কিংডম, যেটা আমরা যে কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি, চেন্নাই, এটা করব, ঠিক আছে। এই অপশনটা করব। এইবার আমরা নেক্সট করে দেবো। এবার এখান থেকে দেখুন লোগো সেট করার অপশন দিয়েছে, ঠিক আছে। লোগো সেট করার অপশন দিয়েছে, লোগো আপনারা সেট করতে পারেন। আমি যেহেতু আমি সাপোজ একটা লোগো সেট করে দেখাই, এই এএমডি লোগোটা আমি সেট করে দেখাচ্ছি, ঠিক আছে। এএমডি A64, এখানে যদি স্কিপ করি তাহলে এই পেজটা পুরো স্কিপ হয়ে যাবে, আর যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে লোগোটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের কম্পিউটার এবার ওকে করে দেবো। এটা আবার রিস্টার্ট নেবে, রিস্টার্ট নিয়ে কম্পিউটারটা আবার প্রথম থেকে পুনরায় চালু হবে। তো দেখুন কম্পিউটারটা আমাদের পুনরায় চালু হয়ে গেছে। উইন্ডোজ 7 আলটিমেট 64 বিট চলে এসছে। এবার আমি আপনাদের দেখিয়ে দেবো আলটিমেট 64 বিট প্রপারলি ইনস্টল হলো কি না, সেটা আমি আপনাদের মাই কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি। আলটিমেটলি কম্পিউটারটা পুরো ফরম্যাটিং হয়ে গেছে। এবার আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে পার্সোনালাইজে আসবো। আসার পরে ডেস্কটপে চেঞ্জ ডেস্কটপ আইকনে এসে কম্পিউটার অ্যাপ্লাই ওকে ক্লিক করে আমরা এখানে আসবো, এসে প্রপার্টিসে আসবো। মাই কম্পিউটার পরে আসবো, এসে প্রপার্টিসে আসবো। আসার পরে দেখেন উইন্ডোজ 7 আলটিমেট, দেখেন আমি এএমডি সিলেক্ট করেছিলাম, এএমডির লোগো চলে আসছে। এই দেখেন সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে কোনো ভিডিও, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন আমার কমেন্টে লিখে। তাহলে অবশ্যই আপনাদের যা প্রবলেম সে সলভ করার চেষ্টা করব।